হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, মানে ঘুম থেকে উঠে আমি কি করি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার উপরে আবার মেহমান আসবে রাত্রে, তাদের জন্য রান্নাবাড়া করতে হবে, অনেক আয়োজন, অনেক কিছু। বিকেলের মেহমান আসবে, তো আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে সরাসরি রান্নাঘরে চলে গেলাম। মানে রান্নাঘরে যেয়ে মেয়েদের কাজে রান্নাঘরে যেতে হবে। তো রান্নাঘরে যেয়ে আচার করতেছিলাম, সেই আচারের ভিডিও আপনাদের কাছে মানে আসবে কিসের আচার করতেছিলাম। তো সকালবেলায় মানে ডাল রান্না করেছি, তারপরে হচ্ছে মাছ রান্না করেছি, ভাত রান্না করেছি। এগুলো আপনার ভাইয়াকে খাবার দিয়ে দিতে হবে দোকানে। তো আপনার ভাইয়া এখন একা যায় না, বড় ছেলেও যায়। তো বড় ছেলে এখনও কলেজে ভর্তি হয়নি, কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত যাবে। কলেজে ভর্তি হয়ে গেলে আর সেও যাবে না, পড়াশোনার চাপ পড়ে যাবে, তো তখন আর যাওয়া হবে না। তো সেজন্য এখন আমাকে টিফিন বেশি বেশি করে দিতে হয় দুপুরের খাবারটা। তো সেজন্য এখানে আমি হচ্ছে ডাল আর হচ্ছে তরকারিটা রান্না করেছিলাম, মাছের তরকারিটা, তো সেটা দিয়ে দিলাম। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছিল না। তো এই ফাঁকে আমি হচ্ছে আবার টিসি আছে, আমি ডায়েট করি, তো সেই টিসিটাকে আমি একটু হালকা মানে ভেজে নিলাম, ভেজে এটাকে ঠান্ডা হতে দিলাম। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে এখানে ভাত রান্না যে করেছিলাম সে ভাতটা হয়ে গেছে। তো ভাতটাও আমি বাটিতে বেড়ে নিলাম, আপনাদের ভাইয়াকে খাবার দিলাম। ভাইয়াকে বা বড় ছেলে খাবে, তো তাদের জন্য ওই অনুপাত ভাত দিয়ে দিলাম। তো ভাত তরকারি দিয়ে দেওয়ার পরে ছেলে ব্যাগে ভরে তারপরে হচ্ছে ছেলে আর ভাগনা নিয়ে চলে গেল। আর আপনাদের ভাই এখনও আসেনি, সে আসতে আসতে দেরি আছে। সে জিম থেকে আসবে 10:30টায়, মেয়েকে নিয়ে একবারে মাদ্রাসা থেকে নিয়ে তারপরে বাসায় আসবে। তারপরে এখানে আমি হচ্ছে ত্রিশিটাকে একটু গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করে আমি এখন কাচের জারে ভরে নিব। কাচের জারে ভরে নিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। শুকনো কাচের জারে ভরে নেবেন। তো আমি ছোটো ছোটো 2টা জারে ভরে নিছি। আর আপনারা যারা ডায়েট করেন তারা এইভাবে টিসিটাকে হালকায় ভেজে তারপরে হচ্ছে ব্লেন্ডার করে তারপর হচ্ছে খেতে পারেন। তো কিভাবে খাবেন সেটা নিয়মটাও দেখাই দিচ্ছি। 1 কাপ পানির মধ্যে বা 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ নিয়ে নেবেন টিসি গুঁড়ো, আর নিয়ে নেবেন 2-3 থেকে বা 3-4টা ফালি লেবুর রস নিয়ে একটু এরকম করে মানে কুসুম গরম করে বা এরকম জাল করে বলক তুলে তারপরে ছেঁকে তারপরে এটা হালকা কুসুম ঠান্ডা, মানে কুসুম ঠান্ডা হয়ে গেলে, মানে হালকা ঠান্ডা হয়ে গেলে তখন আপনারা এটাকে খেয়ে নিতে পারেন। এটা সকালে খালি পেটে খেলে খুবই ভালো হয়, এটার উপকারিতা অনেক, এটা আপনারা খেতে পারেন। তারপরে হচ্ছে ডায়েটের জন্য আরেকটা খাবার হচ্ছে, সেটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা, এগুলো দিয়ে খুব ভালো করে জাল করে আর একটা কাপের মধ্যে আমি 3 থেকে 4 পিচের মতো একটু লেবুর রস চিপড়িয়ে নিচ্ছিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমাদের ঘরে ছিল, আপনার ভাই আনছিল সিলেট থেকে, কি বলো ওটাকে, গ্রিন টি, হ্যাঁ 4 পাতা গ্রিন টি। তো সেটা আমি এখন এটাতে নিয়ে নিলাম, নিয়ে আমি এখন এইটা আর হচ্ছে এখন নিয়ে নিব আমি 1 চা চামচের অর্ধেক আমি একটু হালকা কোনো মতো তেল ব্রাশ করে নিলাম তাওয়াতে। সরিষার তেল আমি ব্যবহার করি, সবসময় সরিষার তেল খাই। তো সরিষার তেলটা হালকা একটু ব্রাশ করে নিলাম, তারপর একটা ডিম দিয়ে দিলাম, হাফ বয়েল করে, মানে হাফ সেদ্ধ করে, মানে পোস্ট করে নিলাম। তারপরে হচ্ছে এখন আবার একটু তেল দিয়ে আরেকটা ডিম দিতে যাব। এই ডিমটারে ভাই পুরাই নষ্ট, পুরা আমার সব ফালাই দিয়ে আবার তাওয়াটা ধুয়ে নিতে হয়েছে। তারপরে এরকম করে 1/2 চা চামচের মতো আবার হচ্ছে তেল ব্রাশ করে তারপর হচ্ছে আরেকটা ডিম দিয়ে লবণ ছিটিয়ে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার সকালের নাস্তা ফুল রেডি হয়ে গেছে। তো আমি এখন সকালের নাস্তা খাওয়া শুরু করব। এটা একদম হালকা হালকা, মানে গরম ছিল, বেশি গরম ছিল না, তো তাই একটানে খেয়ে নিলাম। আর হচ্ছে চাটা গরম আছে এখনও পর্যন্ত, গ্রিন টিটা, তো এটা আমি একটু পরে খাচ্ছি, একটু হালকা ঠান্ডা হোক তারপরে খাবো। তারপরে হচ্ছে এখানে আমি ডিম খেয়ে নিলাম আর আপনাদের ভাইয়ের সাথে কথা বলছিলাম আর ঝগড়া করতেছিলাম, দুজনে মিলে খুব ঝগড়া করতেছিলাম। খাবার টেবিলে বসলে না ঝগড়াও হয় আমার আর ওর সাথে, আবার অনেক মানে মধুর মধুর কথাও হয়। তো সবসময় মধুর কথা বললে তো হবেই না, তো একটু ঠান্ডা ঠান্ডা কথা, মানে মিষ্টি মিষ্টি কথাও বলতে হবে, আবার ঝগড়াও করতে হবে। তারপরে যাই হোক, এখন হচ্ছে এই যে গ্রিন টিটা খেয়ে নেব। তারপরে হচ্ছে এই যে গ্রিন টিটা খাওয়ার পর আপনাদের ভাই আবার জিম থেকে আসার সময় আম নিয়ে আসছে। তো ওনাদের জিমের নাকি ওনাদের কোন জিম ফ্রেন্ড আছে, তো সে নাকি তাদের বাড়ি থেকে আম পেরেছে। তো আম পেরে আমাদের জন্য মানে পাঠিয়ে দিছিল, 4টা আম পাঠিয়ে দিছিল। তো বলতেছে খায় দেখো কেমন মিষ্টি নাকি। তো আমি খায় দেখলাম ভীষণ মিষ্টি, ভীষণ টেস্টি, খুবই মজা ছিল আমটা, খেয়ে আমার খুব ভালো লেগেছে। তো 2টা আম ছিল, 2টা আমার কার জন্য রাখবো, তো
মেঝোটা খুব আম পছন্দ করে, যেটা মাদ্রাসা পড়ে একদম ছোটোটা, তো সেটার জন্য রেখে দিলাম। আর মেঝোটাকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, সে বলল না খাবে না। তো যাই হোক, এখানে আমি দুপুরে মানে সকালের খাবারটা শেষ করে দুপুরে রাতের জন্য রান্না করতে চলে আসলাম। এখানে আমি আলু কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে তারপরে হচ্ছে কাচকি মাছ রান্না করব। আমি হচ্ছে গুঁড়ো কাচকি কিনে এনেছিলাম, আপনাদের ভাই আর কি বাজার করে এনেছিল, তো সেটাকে ধুয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ মরিচ যা আছে সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মানে মেখে নেব মশলাটা। এই গুঁড়া মশলার স্বাদই হচ্ছে এই মাখাটা, এটাকে যত ভালো করে মেখে নিতে পারবেন খেতেও ঠিক তেমনই টেস্ট হবে। যাই হোক, তারপরে হচ্ছে এই যে কাচকির মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন আর ভালোভাবে মানে বেশি করে মাখা যাবে না, মানে মাছটা গলে যাবে, তো আলতো হাতে মেখে তারপরে হচ্ছে হাতটা ধুয়ে পানি দিয়ে এখন চুলাতে বসিয়ে দিব। তো এই যে এইটাও রান্না করতেছিলাম, তারপরে আরও অনেক কিছু রান্না করব, সব কিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে। মানে ঘরে দেখেন কত কাজ করি আমরা, তারপরে আমাদের কোনো নাম নাই, আমরা নাকি ঘরে শুয়ে বসে দিন কাটাই। রান্না অর্ধেক চুলায় রেখে তারপরে বাচ্চা আনতে যায়, বাকি অর্ধেক বাচ্চা এনে আবার রান্না শুরু করি, মানে এই হচ্ছে কাজ আমাদের। তো যাই হোক, এই মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই মাছটাকে আমি হচ্ছে দিয়ে দিলাম এখানে, মানে বেড়ে ফেললাম। তারপরে হচ্ছে একটা কড়াইতে তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন এখানে মাছটা ভেজে নেব। আমি হচ্ছে এখানে এটা কি মাছ যেন বলে, আমিও তো মাছের নাম ভুলেই গেলাম। এটাকে বলে হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ এনেছিল আপনাদের ভাইয়া, তো সেই বোয়াল মাছটাও একটু রান্না করে নিলাম। তো এই বোয়াল মাছটা রান্না করার আগে আমি একটু তেলটা গরম করে নিলাম কড়াইতে, তারপর হচ্ছে লবণ দিয়ে তারপরে হচ্ছে এই তো করে নিলাম, মানে যাতে মাছটা সুন্দর মতো উঠে যায়। আর এই মাছটা ভাজতে যেয়ে আমি এত ভয় পাইছিলাম, উফ কি আর বলবো, আল্লাহ, এইরকম ঠাস ঠুস করে ফুটতেছিল, তেল পুরো ছিটা মিটা পুরো শরীরের উপর চলে আসতেছিল। তো দূর থেকে আমি এই মাছটাকে দিয়ে তারপরে হচ্ছে সরে গেছি। তো ঠাস ঠুস যখন ফুটা কমে গেছে তখন আইসা মাছটা উল্টাইছি পরে আবারও সেই ঠাস ঠুস ফুটাফুটি শুরু হয়েছে, আবার সরে গেছি। মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু আর ফুটে না, মাছটা ভাজার আগেই ফোটা শুরু করে। তারপরে হচ্ছে ওই তেলের ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব 1 চা চামচের মতো, 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ মতো, টমেটো দিয়ে দিব। এইগুলো সব কিছু দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষাই নিব। আর 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন এগুলো দিয়ে ভালো করে কষাই নিব, যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে। যত মশলা কষাবেন টেস্ট হবে ততই। কিন্তু এই মশলা কষাতে যেয়ে দেখলাম আমার হচ্ছে 12:30টার উপরে বেজে গেছে, আমার ছেলেকে আনতে যেতে হবে। তারপরে এই মশলাটা কষাইতে দিয়ে তারপরে আমি হচ্ছে বোরখা টোরখা পড়তে গিয়ে চলে গেলাম। তারপরে যাওয়ার সময় হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে যেতে হয়েছে আমাকে, কারণ আমার ছেলেকে আনতে হবে। ওই দিক দিয়ে ওর ছুটি হয়ে গেছে, এই যে আমার হাতের দেখলেই বুঝতে পারেন বোরখা পরা ছিল হাতে। তারপরে হচ্ছে আমি নেমে গেলাম বোরখা টোরখা পরে, তারপরে নেমে তারপরে হচ্ছে ছেলেকে মাদ্রাসায় চলে গেলাম আনার জন্য। তো ছেলেকে নিয়ে আমি অলরেডি চলেও আসছি রিক্সায়। তো ওকে বললাম তুমি কিছু বলো ভিডিওতে, সে বললো যে না আমার লজ্জা লাগে, আমি বলবো না এখন কোনো কিছু। ঠিক আছে, তারপরে হচ্ছে বাসায় এসে ওকে একটু ফ্রেশ করালাম, ওকে ফ্রেশ করায় তারপরে হচ্ছে আবার চুলাটা অন করে দিলাম। অন করে অর্ধেক রান্না করে গেছিলাম, তো অর্ধেক রান্না করে গেছিলাম পরে তারপরে হচ্ছে আমি এই যে চুলাটা অন করে দিলাম। এখন তো একটু মানে বলক চলে আসলে পানি টানি দিয়ে মশলাটা ভালো করে বলক চলে আসলে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তো বলক যেহেতু চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে হ্যাঁ মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণ, একদম গ্যাস নাই, চুলাটা দেখতেই পাচ্ছেন, মানে দিনের বেলা কোনো গ্যাসই থাকে না। তারপরে হচ্ছে অনেক কষ্ট করে আর কি কম গ্যাসেই রান্না করে ফেলে অল্প করে, কি আর করব। তারপরে এখানে হচ্ছে মুরগি রান্না করব, কারণ সকালবেলা আপনার ভাইয়াকে ভাত দিতে হয়, আর আমি অত সকালে ভোরবেলা উঠতে পারি না, 8টা-9টা ছাড়া। তো তাই হোক আমি সকালে উঠে যেন একদম ফ্রেশ হয়ে যেন এগুলো গরম করে আপনার ভাইয়াকে দিয়ে দিতে পারি, সেজন্য আমি এইভাবে করে রান্না করে নেই। তো এটার জন্য আপনার ভাইয়াকে দিয়ে দিব মুরগি। তো এর জন্য আমি মুরগিটা একদম হাতে মেখে তারপরে বসাই দিছি। আর ভাল লাগতেছিল না রান্না করতে, আর এত গরম পড়ছে যা বলার বাইরে, অসহ্যকর গরম পড়ছে, রান্না করতে আর ভালো লাগতেছিল না, চুলার পারে একদম গরমে অসহ্য হয়ে গেছিলাম। যাই হোক মুরগিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে চিলি ফ্লেক্স করব, মানে চিলি ফ্লেক্সটা করব হচ্ছে শুকনো মরিচ দিয়ে। তো শুকনো তাওয়ায় এটাকে তেলে হালকা তারপরে উঠায় নিব। তো এরকম করে তেলে উঠায় নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে 1টা বা 2টা ঘূর্ণা দিলেই চিলি ফ্লেক্স হয়ে যাবে।
তো এভাবে করে আপনারা চিলি ফ্লেক্স বানিয়ে নেবেন। তারপরে হচ্ছে বিকেলে বাচ্চারা কী খাবে, তো তাদের জন্য আবার কলা আসলে উপরে চামড়াটা কলার কালো হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না। তো সেজন্য সেই কলা দিয়ে, ময়দা দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাই দিলাম, কলার বোড়া পিঠা বানাই দিলাম, তো বাচ্চারা বিকেলে খাবে। আর এখানে হচ্ছে যে আচারটা আমি রোদে শুকাইছিলাম, চুলার নিচে দিয়েও শুকাইছিলাম, এটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজের আচার। এই পেঁয়াজের আচার রেসিপিটা আপনাদের কাছে চলে আসবে। তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। তো সবাই আমার ভিডিওটাকে বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।